এখন থেকে কিন্তু ইউটিউবে আপনার ভিডিওটা আপলোড করার পর সেই ভিডিওতে যদি কোনো এক্সট্রা ক্লিপ বা কোনো ভুল থেকে থাকে তাহলে কিন্তু সেই ভিডিওটাকে ডিলিট না করে সেখান থেকে আপনি আপনার ভিডিওটাকে সংশোধন করতে পারেন। আমাদের মধ্যে অনেকে কিন্তু আছে যে ভিডিওটা ক্রিয়েট করে ইউটিউবে আপলোড করে দিই, আপলোড করার পর হঠাৎ দেখি আমাদের যে ভুল করা জায়গাটা বা এক্সট্রা ক্লিপটা আছে সেটাকে ডিলিট করা হয়নি। এখন কি করব, আমাদের পুরো ভিডিওটা ডিলিট করতে হয়। কিন্তু বিয়াস এখন থেকে ডিলিট করতে হবে না, আপনি ইউটিউবে আপলোড করার পরও ভিডিওটাকে চেঞ্জ করতে পারেন বা এক্সট্রা যে ক্লিপটা আছে সেটাকে ডিলিট করতে পারেন খুব সহজে। তাতে কিন্তু আপনার ওয়াচ টাইম বা ভিউ যেটা আছে সেটাতে কোনো প্রবলেম হবে না। আমাদের ভিডিওটা আপলোড করার পর ডিলিট করার পর কিন্তু আমাদের ভিউ বা ওয়াচ টাইমের প্রবলেম হয়ে যায়, কিন্তু আমরা যদি সেখান থেকে ভিডিওটাকে ক্লিপটাকে ডিলিট করি তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। তো আজকে আমি সেই প্রসেসটাই দেখিয়ে দিব যে কিভাবে আপনারা আপলোড করার পর সেই ভিডিওটাকে আবার সংশোধন করতে পারেন ওইখান থেকেই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন, শুরু করা যাক। তো আপলোড করা ভিডিওটির ক্লিপটিকে ডিলিট করার জন্য কিন্তু অবশ্যই আপনার 100K এর নিচে হতে হবে ভিউ, তাহলেই কিন্তু আপনি ক্লিপটাকে ডিলিট করতে পারবেন। অতঃপর যদি আপনার 100K এর উপরে ভিউ হয়ে যায় তাহলে কিন্তু আর ভিডিওটাকে চেঞ্জ করতে পারবেন না বা ডিলিট করে দিতে হবে একেবারে। তো চলুন এখন ফোনের স্ক্রিনে গিয়ে কিভাবে আপনারা এই বাড়তি অংশটাকে ডিলিট করবেন সেই প্রসেসটি দেখাই। সরাসরি চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে এবং যে কোনো ব্রাউজারে যেতে পারি, যার পর সার্চে টাচ করব। এরপর আমরা লিখবো হলো studio.youtube.com, মানে ইউটিউবের যে স্টুডিওটা আছে সেটাকে আমরা অন করব। অন করার পর স্টুডিও থেকে আমরা কাজ করব। আমি এখন লিখে দিচ্ছি। লেখার পর আমরা সার্চ করে দিব, তাহলে কিন্তু আমাদের সামনে আমাদের যে স্টুডিওটা আছে, ইউটিউব স্টুডিওটা আছে সেটা অন হয়ে যাবে। এখানে এটা জুম করব। জুম করার পর কন্টেন্টে টাচ করব। এরপর আমাদের যে কন্টেন্টটা আমরা এডিট করতে চাই সেই কন্টেন্টে টাচ করব। এরপর আমরা একটু জুম আউট করে নিব। এরপর এখান থেকে আমরা এখানে টাচ করব। তারপর গেট স্টার্টেড এখানে টাচ করব। এরপর আমরা যে অংশটা ডিলিট করতে চাই সেটা ডিলিট করার জন্য আমরা ট্রাম অ্যান্ড কাট এখানে টাচ করব। তারপর ধরুন আমি এটাকে মাঝখান দিয়ে যে কোনো একটা অংশ কাটবো বা লাস্টের যে একটি এই অংশটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার জন্য এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা প্রিভিউতে টাচ করতে পারি। নিউ কাটে টাচ করব। এরপর রেড যে অংশটা আছে সেটাই কাটবো, তার জন্য আমরা আবার প্রিভিউতে টাচ করব এবং টিক চিহ্নতে টাচ করে দিব। তাহলে কিন্তু ওই অংশটা কেটে যাবে। কেটে যাওয়ার পর এখান থেকে আমরা সেভে টাচ করে দিব এবং সেভে টাচ করে দিব। তাহলে কিন্তু আমাদের এই মাঝখানের অংশটা, লাস্টে যে অংশটা আছে সেটা কিন্তু কাট করা শেষ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা ভিউয়ার্স খুব সহজে ভিডিও আপলোড করার পরেও সেই ভিডিওটাকে এডিট করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিও কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন ইন্টারেস্টিং ট্রিক্স পাওয়ার জন্য বেল আইকনে টাচ করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।